নমস্কার বন্ধুরা, কুক উইথ সুপ্রিয়া চ্যানেল থেকে সবাইকে স্বাগত জানাই। আজকের আবার দারুণ স্বাদের একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকের বানাবো আলু দিয়ে আলুর দই পকোড়া। তো আলুর দই পকোড়া বানাবো, আপনারা আসুন পুরো ভিডিওটা দেখুন, খুবই ভালো লাগবে। আলুর পকোড়াটা বানানোর জন্য কি কি নিয়েছি আর আলুটা পকোড়াটা ভেজে দইয়ের মধ্যে মেশাবো সেটাও কি নিয়েছি একবার দেখিয়ে দেব। আলুর দই পকোড়া দারুণ স্বাদের একটা রেসিপি, খুবই সুন্দর খেতে, মানে টিফিনের সময় কি সকালের টিফিনে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আসুন একবার দেখিয়ে দিই। এখানে নিয়েছি কর্নফ্লাওয়ার নিয়েছি, তো এখানে নিয়েছি ময়দা, এখানে নিয়েছি সিদ্ধ করা দুটো বড় সাইজের আলু, এখানে নিয়েছি এক টুকরো আদা, গোলমরিচের গুঁড়ো, দইয়ের মধ্যে মেশাবো আর কিছু পকোড়ার মধ্যে মেশাবো। এখানে নিয়েছি পেঁয়াজ কুচি, ধনিয়া পাতা কুচি, শসা কুচি, কাঁচা লঙ্কা কুচি। এখানে নিয়েছি আলুর পকোড়াগুলো দইয়ের সঙ্গে মেশাবো। এখানে নিয়েছি 500 গ্রাম টক দই ফেটিয়ে রেখেছি। তো এখানে আমি নিয়েছি লবণ স্বাদ মতো দিয়ে দেব, চিলি ফ্লেক্স নিয়েছি, চিনি নিয়েছি স্বাদ মতো দেবো, এখানে ধনিয়ার গুঁড়ো নিয়েছি, এখানে কাশ্মীরি রেড চিলি পাউডার নিয়েছি, এখানে জোয়ান নিয়েছি, এখানে হলুদ গুঁড়ো, এখানে গোটা জিরে। তো আমি সব কিছু পরিমাণ মতো নিয়ে নেব। তার আগে আদাটা গ্রেট করে নেব, আদাটা গালে পড়লে ভালো লাগবে। আদাটা ছাড়িয়ে ধুয়ে নিয়ে এসেছি, আদাটা গ্রেট করে নেব। এটা আলুর পকোড়াও বলে, আবার আলুর দই বড়াও বলে। আলুর দই পকোড়াও বলতে পারে, আবার আলুর দই বড়াও বলা যায়। আদাটা গ্রেট করে নিলাম, আলুটা গ্রেট করে নেব। সিদ্ধ করে আলু সিদ্ধ করে রেখে দিয়েছিলাম আগে থেকে, আলুটা এইভাবে গ্রেট করে নেব। আমার আলুগুলো সব গ্রেট করে নিলাম। একে একে এই আলু সিদ্ধটার মধ্যে আমি সব কিছু মশলা মিশিয়ে নেব। 1 চামচ লবণ দেব, 1/2 চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার দেব, 1/2 চামচ গোটা জোয়ান দেব, স্বাদ মতো চিনির দানা দেব, 2 চামচ মতো দেব, চিনিটা একটু বেশি দেব তাহলে কালারটা সুন্দর আসবে। এখানে 1 চামচ ধনিয়ার গুঁড়ো দেব, 1 চামচ হলুদ গুঁড়ো দেব, 1 চামচ গোটা জিরে দেব, 1 চামচ চিলি ফ্লেক্স দেব। তো এবারে আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো কর্নফ্লাওয়ার দিয়ে দেব। কর্নফ্লাওয়ার দিয়ে সুন্দর করে মাখিয়ে নেব, শক্ত লাগবে না। ময়দা দিয়ে দেব, দিয়ে সব কিছু সুন্দর করে নিয়ে নিয়েছি। এবারে এর মধ্যে সাদা তেল দিয়ে সুন্দর করে আমি মিক্সড করে নেব। এর মধ্যে দিয়ে দেব কুচিয়ে রাখা ধনিয়া পাতা, দিয়ে দেব কুচনো কাঁচা লঙ্কা, দিয়ে দেব সাদা তেল পরিমাণ মতো। সুন্দর করে এবারে আমি সব কিছু মিশিয়ে নেব আলু সিদ্ধের সঙ্গে। অল্প অল্প করে জল দিয়ে এটা সুন্দর করে মাখিয়ে নেব। আর জল দেব না, সুন্দর করে এটা
মাখিয়ে নেব। দিয়ে দেব কুচনো পেঁয়াজ কিছুটা দিয়ে দেব, দিয়ে একসাথে সব কিছু দেওয়া হয়ে গেছে। সুন্দর করে আমি ডোটা বানিয়ে নেব। তো আমার আলুর পকোড়া বানানোর জন্য ব্যাটারটা একদম সুন্দর স্মুথভাবে রেডি হয়ে গেছে। তো আমার একদম সুন্দরভাবে আলুর কর্নফ্লাওয়ার আর ময়দা দিয়ে ডোটা বানানো হয়ে গেছে। তো আমি এবারে গ্যাসটা জ্বালিয়ে দেব পকোড়াগুলো ভাজার জন্য। তো আমি এবারে গ্যাসটা জ্বালিয়ে নেব, কড়াটা গরম হতে থাক। তো কড়াটা হালকা গরম হয়েছে, কড়ার মধ্যে সাদা তেল দিয়ে দেবো পরিমাণ মতো। তো আমার সুন্দর করে ডোটা বানানো হয়ে গেছে। তো আমি আলুর পকোড়ার জন্য ছোট ছোট করে সাইজে এইভাবে লেচিগুলো কেটে নেব, নিয়ে কর্নফ্লাওয়ারের মধ্যে একবার কোট করে নেব। কাঁটা এই চামচটার মধ্যে ডিজাইন করব, দাগ দাগ করে করে একে একে তেলেতে ভেজে নেব। এই যে কর্নফ্লাওয়ারের মধ্যে একবার গড়িয়ে নেব। এই যে শুকনো শুকনো মতো হলো। তো এইভাবে কাঁটা চামচ দিয়ে একবার আমি এরকম দাগ করে নেব। এইগুলো তেলের মধ্যে ভাজলে আমার আলুর পকোড়া রেডি হয়ে যাবে। আমার গ্যাসটা জ্বেলে দিয়েছি। এই যে আলুর পকোড়া দুটো রেডি হয়ে গেল। কর্নফ্লাওয়ারের মধ্যে একবার গড়িয়ে নেব, হাত দিয়ে এরকম ওভেল মতো করে নেব। এইভাবে চাপ দিয়ে দাগ করে নেব। এই পকোড়াগুলো খুবই টেস্টি হয়, খেতেও ভালো লাগে। বাচ্চারা তো খুবই ভালো লাগে, বাচ্চাদের খেতে পছন্দ হয় এগুলো। বাচ্চারা খুবই পছন্দ করে খায় এই খাবারটা। আলুর দই পকোড়া বানানো খুবই সহজ, বাড়ির ঘরোয়া সব কিছু দিয়ে এগুলো বানানো যায়। ঘরোয়া পদ্ধতিতে কম খরচাইতে এগুলো বানানো হয়। এক প্লেট হয়ে গেছে। তো এবার আমি কিছুটা ভেজে নেব। এই যে দারুণ দারুণ হয়ে গেছে, এতগুলো হয়ে গেছে। তো আমি এবারে ভেজে নেব কিছুটা, বাকিগুলো করছি পরে। তেলটা ভালো করে গরম হয়ে গেছে, আলুর পকোড়াগুলো ছেড়ে দেবো তেলের মধ্যে। তো একে একে আমি গ্যাসটা একটু হালকা আঁচে রাখবো, নাহলে সবগুলো একদম পুড়ে যাবে। হালকা আঁচে ভাজতে হবে এগুলো। এইগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। এই যে কেমন হয়েছে আপনাদের দেখাবো। এই যে ঝাঁঝরির সাহায্যে এগুলো তুলে নেব। খুব বেশি লাল করব না, আলুর বড়া খুব বেশি লাল করলে তিতো তিতো ভাব হয়ে যাবে। আলুর দই বড়া কি সুন্দর লাগছে দেখুন, আর ফুলে গেছে, টোপ টোপ হয়ে গেছে একদম। ডবল করে ভাজতে হবে। তো প্রথমে আমি এরকম করে ভেজে নিয়েছি, আর একটু ভাজবো, একটু ঠান্ডা হয়ে গেলে ডবল ভাজতে হবে। এগুলো তুলে নেব। দারুণ ভাজার একটা সেন্ট বেরিয়েছে, আলুর দই বড়া হবে। বাকিগুলো আমি তেলে ছেড়ে দেব। তেলটা হালকা রাখতে হবে, নাহলে সব পুড়ে যাবে।
এই বড়াগুলো একবার ভাজা হয়ে গেছে। তো আলুর বড়াগুলো এইভাবে চাপ দিয়ে কাঁটা চামচের সাহায্যে একটু এরকম ফাটিয়ে দেবো চারিদিকে। তাহলে কি হয়, ডবল ভাজার সময় ভালো ভাজাও যাবে ভিতরটাও, আর সুন্দরভাবে টক দইতে চারিদিকে দইতে দিলে দইটাও সম্পূর্ণ ভালোভাবে ভিজবে। আলুর পকোড়াগুলো টক দইয়ে ভালোভাবে ভিজে যাওয়ার জন্য এইভাবে চামচ দিয়ে ফাটিয়ে দিচ্ছি। এই কাঁটা চামচের সাহায্যে এইভাবে ফাটিয়ে ছেদরে দিচ্ছি আর কি চারিদিকে। এই যে সবগুলো আলুর পকোড়া এইভাবে আমি ফাটিয়ে নেব, তাহলে দইটা সম্পূর্ণভাবে ভালোভাবে যাবে ভিতরে, আর ডবল কোট করলে মচমুচেটা ভালোই হবে। আমি তো এক কোট ভেজেছি, আর দারুণ একটা সেন্ট বার হয়েছে, ওই যেন মাংসর পকোড়া, মাংসের মতো সেন্ট বেরিয়েছে। এই কটা হয়ে গেছে, তুলে নেব। ঝাঁঝরির সাহায্যে তুলে নেব এগুলো। তো এইগুলো আর এক কোট হবে, ছেড়ে দেবে, কড়া করবো আর কি। আমার ডবল কোট করে আলুর পকোড়াগুলো ভাজা হয়ে গেছে, তুলে নেব। আর কিছুটা ভাজতে বাকি আছে, ভাজবো। দারুণ কালার এসেছে ডবল কোট ভাজার পরে। তো আমার একে একে সবগুলো আলুর পকোড়া হয়ে গেছে, তো আমি এবারে তুলে নেব। তো বাকি আছে, তো ব্যাস হয়ে গেল। তো আমার আলুর দই পকোড়া হয়ে গেছে ভাজা। তো এবার আমি দইয়ের সঙ্গে কিভাবে মাখাবো এবার আপনাদের পুরো ভিডিওটা দেখাবো, আসুন। এখানে দই নিয়েছি 500 গ্রাম দই, সুন্দর করে ফেটিয়ে নেব। দইটা সুন্দর করে ফেটানো হয়ে গেছে, পরস্পর আমি এক এক করে সব কিছু দিয়ে দেবো। এর মধ্যে দিয়ে দেব হাফ চামচ লবণ, 1 চামচ মিষ্টি দেব, দিয়ে দেব শসা কুচি পরিমাণ মতো দিয়ে দেব, দিয়ে দেব পেঁয়াজ কুচি, দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি, আর দিয়ে দেব ধনিয়া পাতা কুচি। সব কিছু ফেটিয়ে নেব একবার। দিয়ে দেব গোলমরিচ গুঁড়ো, সুন্দর করে মাখিয়ে নেব। সুন্দর করে সব কিছু উপকরণ আমি মিশিয়ে নিয়েছি। হাফ চামচ দিয়ে দেব চাট মশলা, দিয়ে দেব হাফ চামচ চিলি ফ্লেক্স, ফেটিয়ে নেব সব কিছু একসঙ্গে। দিয়ে দেব বড়াগুলো দইয়ের মধ্যে, দইয়ের মধ্যে সুন্দর করে মিশিয়ে নেব। দেখতে তো দারুণ লাগছে একদম। আমার আলুর দই পকোড়া রেডি হয়ে গেছে। তো প্লেটের মধ্যে এবারে সার্ভ করে দেব। এই পকোড়া এবারে টমেটো সস কিংবা ধনিয়া পাতার চাটনি দিয়েও খেতে পারি। তো বন্ধুরা, আমার আলুর দই পকোড়া রেডি হয়ে গেছে। তো আমি কি কি দিয়ে বানিয়েছি আপনাদের পুরো ভিডিওটা দেখিয়েছি, আপনারা পুরো ভিডিওটা দেখবেন, দেখে এইভাবে
এই আলুর দই বড়াটা বানিয়ে খাবেন, খুব ভালো লাগবে, খুবই ভালো লাগবে। আলুর এটা দই পকোড়াও বলে, দই বড়াও বলা যায়। আলুর দই বড়া, আলুর দই বড়া তো আমি আজকের বানিয়ে দেখেছি। তো বিউলির ডালের দই বড়া হয়, তো বিউলির ডালের দই বড়া একদিন বানিয়ে দেখাবো। আজকের বানালাম আলুর দই বড়া। তো এবারে খেয়ে দেখি, দই পকোড়াও বলতে পারবেন, আলুর দই বড়াও বলতে পারবেন। তো আমি কি কি দিয়ে বানিয়েছি পুরো ভিডিওটা দেখেছি, তো এবার আমি টেস্ট করে বলবো কেমন হয়েছে। তো দেখতে তো দারুণ লাগছে, বন্ধুদের একটা দেখাই, সুন্দর লাগছে। এই যে কেমন লাগলো, দেখতে কেমন লাগলো তো কমেন্ট করে জানাবেন। প্রতিবারের মতো কমেন্টে জানাচ্ছেন সব বন্ধুরা, ভালো হয়েছে দিদিভাইয়ের রান্না, ভেরি নাইস। তো এইটাও কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে জানাবেন, সবার কাছে এটা শেয়ার করবেন। তো আমি আবার খেয়ে বলবো কেমন হয়েছে। দারুণ, বেশ একদম মুচমুচে ভাব, খুবই সুন্দর হয়েছে, খুবই টেস্টি। সকালে কিংবা সন্ধেবেলা টিফিন টাইমে এটা হলে খুব সুন্দর লাগবে, দারুণ একটা টেস্টি খাবার, খুবই ভালো হয়েছে, খুব টেস্টি। আহ, টকটক মিষ্টি মিষ্টি, খুবই সুন্দর, দারুণ হয়েছে। দুটো বাবু তো ভাজার সময় দইয়ের মধ্যে মাখাতে দেয়নি, আগে থেকে তো খাওয়া শুরু করে দিয়েছে, মুচমুচে ভাব একটা, কর্নফ্লাওয়ার আছে, দারুণ হয়েছে, খুবই সুন্দর, দারুণ হয়েছে। তো এইভাবে এই ভিডিওটা পুরোটা দেখবেন, দেখে এইভাবে এই রেসিপিটা বানিয়ে খাবেন, খুবই ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, এটা সবার কাছে শেয়ার করবেন। যারা যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশের বেল আইকনটি ক্লিক করবেন, এরকম নিত্য নতুন ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, টাটা।